আইন চলে তাহলে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। যতদিন সংসদে কোরআন না যাবে ততদিন এই পৃথিবীতে শান্তির আশা করা যায় না। নিম গাছ লাগায় যেমন আঙ্গুর খাওয়া সম্ভব নয়, কোরআন যদি সংসদে না পাঠাইতে পারো কোনোদিন শান্তি আসবে না। এই জন্য মুমিন তোমার পাও ধরে বলে যাই, রে মুমিন, তুমি বলতে পারো আমার একটু শ্রমের কারণে, আমার একটু চেষ্টার কারণে কিভাবে কোরআন সংসদে যাবে। রে মুমিন, তোমার অবস্থান থেকে, তোমার স্থান থেকে যদি তুমি চেষ্টা করো, সংসদে কোরআন পৌঁছাই দেওয়ার মালিক হলেন কে? আমাদের ভূমিকা হবে, আমরা কোরআন চাই সংসদে, কোরআনের আইন চাই পৃথিবীর মধ্যে বাস্তবায়ন হোক। যদি কোরআনের আইন পৃথিবীতে বাস্তবায়ন হয় তাহলে পৃথিবীর মধ্যে শান্তি দেবেন কে? কোরআনের কাছে আপনি প্রশ্ন করলেন, কোরআন তোমার অনুকরণ করবে যারা, তাদের কি লাভ হবে? কোরআন কি উত্তর দিছে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা স্বেচ্ছায় তারা জীবন দিতে রাজি, তারা স্বেচ্ছায় জীবন দিতে রাজি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কোরআনের জন্য জীবন দিয়েছেন, কোরআন প্রচারের কাজে স্বেচ্ছায় জীবন দিয়েছেন, আপত্তি করে নাই। তাদের মধ্যে একজন সাহাবীর একটা ছোট্ট ঘটনা আপনাদের মাঝে পেশ করতে চাই। সাহাবীর নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে, যেমন এখন বড় বড় আলেম ওলামা ইকরাম বিভিন্ন দেশে দিন প্রচারের জন্য যায়, নবীজির জামানায় বিশ্বনবী কোরআনের প্রচারের জন্য দল দল করে সাহাবা ইকরামদেরকে বিভিন্ন দিকে পাঠিয়ে দিতেন। 10 জন সাহাবীর একটা দল বিশ্বনবী পাঠিয়ে দিলেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন 10 জন এক দলে রওনা হয়েছে। রওনা হওয়ার সময় আল্লাহর নবী একজনকে আমির বানায়া পাঠাইলেন যে তোমরা এই লোকের আনুগত্য করবে, ইনি হলো তোমাদের আমির, তোমাদের আমিরের আনুগত্য করে তোমরা চলবে এবং যেখানে কোরআন মানুষ শিখে নাই সেখানে গিয়া তোমরা কোরআনের তালিম দিবে। এলাকার থেকে খবর আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু